ছোট ছোট দুইটা প্রশ্ন আছে। একটা হলো, রোজা অবস্থায় শুকনো কাপড় দিয়ে সাদা স্রাব পরিষ্কার করলে কি গোসল ফরজ হবে বা রোজা ভেঙে যাবে? দেখুন, গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে মৌলিক শর্ত হলো কাম উত্তেজনায় পানি বের হওয়া, মনি বের হওয়া। এছাড়া অন্য কোনোভাবে গোসল ফরজ হয় না। কাম উত্তেজনার মাধ্যমে মনি বের হওয়া সেটা বিভিন্নভাবে হতে পারে। সহবাসের মাধ্যমে হতে পারে, স্বপ্নের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুনের মাধ্যমে হতে পারে, নানানভাবে হতে পারে। যে কোনোভাবেই হোক, কাম উত্তেজনার সময় মনি বের হইলেই একমাত্র গোসল ফরজ হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাক্য, ইন্নামাল মা উ মিনাল মা। আপনি যেটা বলেছেন যে কাপড় দিয়ে সাদা স্রাব পরিষ্কার করলে, তো এই প্রশ্নটা আপনার মাথায় জাগলো কেন? সাদা স্রাবের সাথে তো কাম উত্তেজনার বা মনিমুজির কোনো সম্পর্ক নেই, তাহলে গোসল ফরজ হওয়ার বিষয়টা আসবে কেন? অতএব আপনার এই প্রশ্নটা একেবারেই অবান্তর যে সাদা স্রাব পরিষ্কার করলে গোসল ফরজ হবে কিনা। বিলকুল হবে না, প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত হলো, রোজা ভাঙবে কি না। রোজা ভাঙার ক্ষেত্রেও আপনাকে আরও ভাবতে হবে যে প্রশ্ন করার আগে আমি বুঝে শুনে প্রশ্ন করি। রোজা ভাঙার ক্ষেত্রে কোনো কিছু খাইলে রোজা ভাঙে, কোনো কিছু বের হলে রোজা ভাঙে না। অর্থাৎ রোজা ভাঙার জন্য হলো ইনক্লুডিং, শরীরের ভিতরে কোনো কিছু প্রবেশ করতে হবে। আর কোনো কিছু বের হওয়ার মাধ্যমে কখনোই রোজা ভাঙে না, কখনোই না। সুতরাং এই যে আপনি বললেন যে সাদা স্রাব পরিষ্কার করার মাধ্যমে, এটা তো আপনার বাহিরের জিনিস, এটা তো ভিতরের জিনিস না। অতএব এতে কোনোভাবেই রোজার ভাঙবে তো নাই, রোজা মাকরুহ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। আপনার আরেকটা প্রশ্ন হলো, রোজা অবস্থায় ছাড়া আঙ্গুল দিয়ে সাদা স্রাব পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এভাবেও গোসল ফরজ হবে না। গোসল ফরজ হওয়ার জন্য মনি বের হওয়া শর্ত, সাদা স্রাবের সাথে কোনো সম্পর্ক নেই।